ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, বাঁধাকপির কোপ্তা কারি। তো বাঁধাকপির কোপ্তা কারিটা তো কীভাবে বানাবো, অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বাঁধাকপি কোপ্তা করি। অনেক দিকে ভাবছিলাম বানাবো কিন্তু বানানো হয়েছে না, কিন্তু আজকে ভাবলাম যে আজকে বাঁধাকপি কোপ্তা করিটা বানাই। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। বন্ধুরা বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নেবো। আমি এখানে আদা, এখানে রসুন বেটে নেবো। তো বন্ধুরা বাঁধাকপি আমি গ্রেটটা দিয়ে গ্রেট করে নেবো। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো। অনেক বাটাবাটি আছে তো, আজকে বাটাবাটি এখানে জিরে আর কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেল। মুসুরির ডালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবং মুসুরির ডালটা আমি বেটে নেব। অল্প অল্প নিয়ে বেটে নেব। হ্যাঁ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার মাখিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিট তুলে নেব। বাটাবাটি হয়ে গেল। তো বন্ধুরা এরকম কত জল বেরিয়েছে বাঁধাকপি থেকে। কতটা ছিল কতটুকু হয়ে গেল বাঁধাকপিটা। লঙ্কা কুচি দিয়ে দেবো কাঁচা, আর এখানে কেটে রাখা পেঁয়াজ দেবে, বেশি নেই। আদা রসুন, মুসুরির ডাল বাটা ভালো করে নিয়ে নিচ্ছি। চাল গুঁড়ি লাগবে, দাঁড়া অল্পই দিতে হবে। দেখি কতটা দেবে? 2 চামচ 3 চামচ 4 চামচ। একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কালারটা হবে না, সামান্য একটু লবণ। কোপ্তাগুলো ভালো নেবে। আমার এই কোপ্তা রেডি করছি, অনেকগুলোই হয়ে গেল, আর কিছু কি হয়েছে? তো বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। আর একটু দেবো।
হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। এইভাবে ভেজে নেবো। তো বন্ধুরা কোপ্তাগুলো বাঁধাকপি কোপ্তা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে দেবো আমি গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তার সঙ্গে শুকনো লঙ্কা, আর দেবো একটু গোটা জিরে, আমি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে আম কাটা চলছে আমি বন্ধুরা। এদিকে এগুলো আমচুর পাউডার বানাবো বলে আপনাদের দাদা 3-4 কেজি আম নিয়ে এসছে বাজার থেকে কিনে, এগুলো কাটাকাটি করছি। আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। তো বন্ধুরা এবারে দিয়ে দেবো আমি আদাতে দেওয়া হয়ে গেছে, জিরে, ধনে, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। তো বন্ধুরা দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা দিয়ে দেবো আমি টমাটো কুচি, দুটো বড়ো সাইজের টমাটো কাটলাম। বন্ধুরা টেস্টটা ব্যালেন্স করে দেবো, চিনি দিয়ে দেবো 1 চামচ, তার উপরে দিয়ে দেবো একটু মেথি। তাই গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, হয়ে গেছে দেখুন। কোপ্তা করে জন্য আমি এতে দিয়ে দেবো জল। তো বন্ধুরা কোপ্তা করে ঝোলটা ফুটে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। সব দেবো না, ভাজা খাবি তো রাখবো। বন্ধুরা ক্যামেরাম্যান বলছে ভাজা খাবো ওই জন্য। আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে, এবারে আমি একটু 1 চামচের মতো দিয়ে দেবো ঘি। তরকারি রেডি। বন্ধুরা এবারে নামিয়ে দিচ্ছি। রান্না নতুন আম তো, তাই আজকে নতুন চাটনি বানাবো, খেতে খুব ইচ্ছা করলো। এখানে গোটা জিরে দিয়ে দেবো, এখানে খানিক সম্বরা, সর্ষের তেল, মাঝে মাঝে এড়িয়ে দেখছি। বন্ধুরা এদিকে আমচুর করে জন্য আমটা আমি ঘেরাটা করে দিচ্ছি। আমচুর পাউডারটা বানিয়ে রাখলে সারা বছর খাওয়া যাবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো কিছুটা, আর এখানে কালার রেড চিলি পাউডার। লবণ দেবো না, গুঁড়ো তো একটু নুন ভাব থাকে, তাই নুনটা দেবো। সেদ্ধ হওয়ার জন্য আমি 2 ঢালা গুড় নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। গুড় দিয়ে বানাবো আজকে। এবার ঢাকা দিয়ে দেবো, কালার কত সুন্দর হয়। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি। একটা করে ভাজা গরম গরম, খেতে দারুণ লাগবে। কোপ্তা কারি ব্যাস, 1 পিসই ঠিক আছে। আর একটু দিই, নেবে না, তার সাথে একটু চাটনিটাও নেই। চাটনি তো বন্ধুরা প্রথমে কোপ্তা কারি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে।
হয়েছে? সলিড বন্ধুরা, বন্ধুরা এরকম কোপ্তা করে খেতে গেলে মাছ মাংস ভুলে যেতে হবে, এত সুন্দর টেস্ট। বাড়িতে কেউ আত্মীয় স্বজন বা গেস্ট এলে আপনি যারা বাঁধাকপি খায় না তাদেরকে এই ধরনের বানিয়ে দেবেন, দেখবেন একবার খেলে বলবে বারবার খেতে ইচ্ছে চাইবে। বলো, দারুণ হয়েছে কোপ্তা কারি। চাটনিটা চাটনিটা খেয়ে দেখো, হুম, দারুণ। এই ধরনের চাটনি খেলে মনটা ভরে যায়। টক মিষ্টি খুব ভালো হ্যাঁ, লেগেছে। টক মিষ্টি দারুণ লাগছে খেতে। ভাজা খাবো। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো আর এইভাবে রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।